আজকে 28 তারিখ। কয় তারিখ? 28 তারিখ। মাত্র একদিন 2 দিন পরে 31st নাইট। আমি আমার এলাকার মুসলমানদেরকে বলছি, তুমি আওয়ামী লীগ করো, বিএনপি করো, অন্যান্য যে যাই করো না কেন, তুমি যদি ইমানদার হিসাবে পরিচয় দাও, মুসলমান যদি তোমার পরিচয় হয়, আর আমার সামনে যদি তুমি বুক ফুলিয়ে মুসলমান হিসাবে জীবনে কোনোদিন দাঁড়াতে চাও, খবরদার কোন কনসার্টের আয়োজন যেন তোমার দ্বারা না হয়। তুমি কনসার্টের আয়োজন করবা 31st নাইট উপলক্ষে, ওই দিনের ভিতরে গিয়ে গান বাজাইবা, বক্সে তাক দিন বাজাইবা, ডিজে পার্টি দিবা, আর তুমি সকালবেলা বলবা হুজুর আমি কে মুসলমান না? স্পষ্ট ভাষায় শুনে রাখো, গুনাহের কাজ করে তোমার ভিতরে কোনো অনুশোচনা নাই, সারা রাত গান বাজিয়ে মানুষকে ডিস্টার্ব ফিল করে তুমি যে উচ্ছৃঙ্খলাপনা করেছো, এর কারণে আমার রাসূল বলেছে তোমার ভিতরে ঈমান নাই, তুমি ঈমান শূন্য হয়ে গেছো। কথা বুঝতে পেরেছেন? এই জন্য 31st নাইট উপলক্ষে আপনাদের যাদের যুবতী মেয়েরা আছে, আপনাদের যাদের যুবক ছেলেরা আছে, খবরদার একটা কথা বলে দিবেন, মুসলমান হিসাবে কেউ যেন কোনো অবস্থায় কোনো রকম গুনাহের সাথে তাদেরকে সম্পৃক্ত না করে। মনে থাকবে মুসলমান, মনে থাকবে। ফ্যাসিস্ট সরকার যারা ছিল এদেশ থেকে, তারা যা যা করেছে, এখন নব্য ফ্যাসিস্ট তৈরি হয়ে গেছে আমার এলাকায় নব্য ফ্যাসিস্ট তৈরি হয়ে গেছে। তারা যা যা করেছে এলাকায়, এখন ঠিক তাদের ডিম থেকে ফোটা বাচ্চা সেই আচরণ শুরু করেছে। আগে আপনাদের কাছে জিজ্ঞাসা করি, একেবারে ওপেনলি জবাব দিবেন, তা হচ্ছে এই যে টুর্নামেন্ট খেলা, এত টাকা দিয়ে টুর্নামেন্ট খেলার আয়োজন করা হয়, টুর্নামেন্ট খেলার পরে যে বিশাল একটা স্পেশাল কনসার্টের আয়োজন করা হয়, এটা কি গুনাহের কাজ না সওয়াবের কাজ? এটা আওয়ামী লীগ যদি করে তাও গুনাহের কাজ, বিএনপি যদি করে তাও গুনাহের কাজ। তোমাদেরকে বলছি খবরদার, মুসলমান হিসাবে এই কাজ অন্তত পক্ষে এলাকায় জানো তোমরা কেউ করতে সাহস না করো, তুমি যাই হও না কেন। নতুন বছর উপলক্ষে কোথাও গানের আড্ডাখানা বানাইতে পারবা না, কখনো কোনো অবস্থায় কনসার্টের আয়োজন করতে পারবা না, খেলাধুলার নামে অশ্লীলতা ছড়িয়ে দিতে পারবা না। যদি তুমি এটা করো, সামনে অবস্থা তোমার অত্যন্ত নাজুক অবস্থায় আছে, শুধুমাত্র একটু অপেক্ষা করো। এই সাতবাড়ি এলাকার ভিতরে অনেক বড় বড় লিডারের জন্ম হয়েছে, অনেক মানুষের জন্ম ছিল এখানে। রাস্তা দিয়ে আসতে গেলে ডানে বামে সামনে পিছনে বাঁশবাগানের ভিতরে অনেক মানুষের লাশ চোখের সামনে এখনো ভাসে। এই রাস্তা দিয়ে হাঁটতো, কি দাপট ছিল তাদের, রাস্তার পাশে পড়ে আছে। একটা কুকুরও তার কবরের উপর দিয়ে হেঁটে গেলে হাই শব্দ উচ্চারণ করতে পারে না। আমি ওই মৃত মানুষের যেমন কল্যাণকামী, যেমন আমি মাহফিলের শুরুতে বলেছি এলাকার প্রত্যেকটি মৃত মানুষকে যেন আল্লাহ মাফ করে দেয়, প্রথমে যেমন দোয়া করেছি ঠিক এখন বলছি, এলাকায় প্রত্যেকটি জীবিত মানুষ যারা আছে, এরা একটা মানুষও যেন কোনো প্রকার অশ্লীলতার সাথে সম্পৃক্ত হয়ে নিজেরা গুনাহের সেই কাজে পরিণত যেন না হয়। এই জন্য কাফেররা যা করে, মুশরিকরা যা করে, ইহুদি খ্রিস্টানেরা যা করে, 31st নাইট উপলক্ষে একজন মুসলমানের সন্তান কোনোদিন কোনো অবস্থায় তা করতে পারে। মনে থাকবে। আল্লাহ তাআলা মনে রাখার তৌফিক দান করুক। আর একটু আসতে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, ইলমি মার্কাজ যেটা, এখান থেকে যদি এই মেসেজগুলো আপনারা না পান, আপনারা পাবেন কোথা থেকে? তবে আপনাদেরকে একেবারে সংক্ষিপ্ত সময় 5-7 মিনিটের ভিতরে শেষ কিছু আখেরে কালাম আমি আপনাদেরকে বলে আমার আলোচনা শেষ করব। তা হচ্ছেই, দেখুন কিছু মানুষ আছে নিজে গুনাহের কাজ করে, নিজে নামাজ পড়লো না, নিজে রোজা রাখলো না, এর জন্য সে নিজে ক্ষতিগ্রস্ত হয়, ঠিক কিনা বলেন? আর কিছু মানুষ আছে নিজে তো গুনাহের কাজ করেই সমাজের মানুষকেও করতে বাধ্য করে। আজকে এই যে মাইকের আওয়াজ যে এলাকায় বাজতেছে, এলাকার মানুষ শুনতেছে কি শুনতেছে না? কোরআনের আয়াতগুলো তাদের কানে পৌঁছাচ্ছে না। এখানে মাইকে কোরআনের আওয়াজ না হয়ে যদি এখানে গান বাজনা হতো, এলাকার মানুষের কর্ণকুহরে এটা পৌঁছাতো কি পৌঁছাতো না? পৌঁছাতো। তাতে সবাই গুনাহের ভাগী হতো কি হতো না? হতো। ঠিক তদ্রূপ আমি তোমাদেরকে বলছি, যারা
এই দেশে রাজত্ব করেছো, এলাকায় রাজত্ব করেছো, আল্লাহ পাক তোমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন। আর তোমাদের ভুলগুলো শুধরে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি ইমরান বিন লুৎফুর, এই যে বসে আছে মাওলানা আব্দুল মাহবুব সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া, আব্দুর রব সাহেব সহ, হাবিবুল্লাহ সাহেব সহ এই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক এলাকায় পাঠিয়েছে তোমাদের কর্ণকুহরে এই কথাগুলো পৌঁছে দেওয়ার জন্য। কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে, আল্লাহর কসম বলছি, আল্লাহ কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে, এরে সাতবাড়িয়ার মুসলমান, মাওলানা আব্দুল মাহমুদ কি আল্লাহর কোরআন বের করে করে তোমাদেরকে তেলাওয়াত করে শোনায় নাই? মাওলানা ইমরান কি তোমাদেরকে আল্লাহর কালাম শোনায় নাই? আব্দুর রব কি তোমাদেরকে আল্লাহর কালাম শোনানোর ব্যবস্থা করে নাই? হাবিবুল্লাহ সাহেব কি তোমাদেরকে আল্লাহর কালাম শোনায় নাই? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, ফেরেশতা জিজ্ঞাসা করবে আল্লাহর রাসূলের পক্ষ থেকে, এরা কি তোমাদেরকে এইগুলো শোনায় নাই? কি বলবেন তখন? আল্লাহ সেটাই বলে দিয়েছেন, ক্বালু বালা, হ্যাঁ বলেছিল, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। ভেবেছিলাম এগুলো হুজুররা এমনি বলে, এগুলো আসলে কাল্পনিক, এগুলো সত্য কোনো কথা না। وسبحان من زين القرآن بالسور والآية وسبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي علم أحكام الدين والشريعة وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সাতবাড়িয়া শামসুল হক রহমতুল্লাহি আলাইহি মারকাজুল উলুম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের প্রধান মেহমান অপেক্ষা করছেন দক্ষিণবঙ্গের উস্তাজুল আসাতিদা, অসংখ্য আলেমের প্রতিনিধিত্বকারী আমাদের সম্মানিত সেরে তাজ আলহাজ হজরত মাওলানা আব্দুল মাহবুব সাহেব হুজুর দামাত বারকাতুহুমুল আলিয়া। কথা বলেছেন মাওলানা হাবিবুল্লাহ বাগেরহাটি, আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, ঠিক কিনা বলেন? আরও যারা আলোচনা করেছেন, সারাদিন আজকে এই মাদ্রাসায় চমৎকার একটি আয়োজন ছিল এলাকাবাসীর জন্য, ফুরসাতুন সাঈদা, সুবর্ণ একটি সুযোগ, একটা দিন এলাকার মানুষ পেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ তাআলা এই আয়োজনকে, আজকের মাহফিলকে, আজকের আলোচনাকে কবুল এবং মঞ্জুর করুক, সকলে বলি আমিন। রাস্তায় বের হলে দেখা যায় মানুষের ছোট ছোট কচি কাঁচা যারা আছে, চমৎকারভাবে তারা আনন্দ উৎফুল্ল এবং বিনোদনের ভিতরে আছে, যেটা আমরা দেখতে পারি। কিন্তু প্রিয় ভাইরা আমার, মাইকের আওয়াজ যারা শুনছেন, প্রিয় মা বোনেরা, একটি মাহফিলে মা বোনেরা ঘর থেকে বের হওয়ার সুযোগ পায় রাতের বেলা, ঠিক কিনা?
একটা রসুম হয়ে গেছে। ঈদের দিনেও আমাদের মা বোনেরা রাতের বেলা ঘর থেকে এইভাবে উৎফুল্লতার সাথে বের হতে পারে না, যেভাবে এলাকায় মাহফিলের দিন বের হয়। তো বিষয়টা হচ্ছে এই যে আনন্দটা আমরা দেখতে পারছি, যদি চক্ষু থাকতো, সেরকম দেখার মতো যদি আমাদের সুযোগ থাকতো, দেখতে পারতাম এলাকায় ডানে বামে সামনে পিছনে মাটির নিচে যে মানুষগুলি ঘুমিয়ে আছে, এই মানুষগুলোর আনন্দ কোথায়। উলামা একরামের কদম যেখানে পড়েছে, তোলাবা ইজাম যেখানে কদম দিয়েছেন, আজকের এলাকার সব মানুষের কবরের আযাব একজন মাফ করে দিয়েছেন। তিনি কে? আজকের এই মাহফিলের আলোচনার মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এলাকার জীবিত মৃত সকলকে যেন নাজাতের ফায়সালা দিয়ে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। অনেক শীত, ঠান্ডার ভিতরে আপনারা বসে আছেন, আপনাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ দেওয়া উচিত। এরপরে প্রধান মেহমান আছেন, আমি 30 মিনিট সামথিং কথা বলবো অল্প সময়ের ভিতরে। ভূমিকা আর লম্বা চওড়া কোনো কিছুর ভিতরে যাচ্ছি না, আমি সোজা আলোচনার ভিতরে চলে যাব। আমার আলোচনার একটা বিষয় আছে, আমি আলোচনার বিষয়টা আগে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। তা হচ্ছে আমরা ফিতনা ফাসাদের একেবারে দ্বার প্রান্তে আছি। আমরা যেখানে এখন অবস্থান করছি, আমাদের ডানে বামে সামনে পিছনে শুধু ফিতনা আর ফিতনা। এই ফিতনা এমনভাবে ছড়িয়ে পড়েছে, এটাকে ফিতনা বলাটাই সবচাইতে বড় ফিতনার আশঙ্কা হয়ে গেছে। এটা যে ফিতনা এটাও বলা যাবে না, কথা বুঝতে পেরেছেন? এটাকে বলতে হবে স্বাধীনতা, এটাকে বলতে হবে দ্বিতীয় বাংলাদেশের গর্বিত সন্তানেরা যে কাজগুলি করে সেটাই বলতে হবে। এটা মানুষের সার্বভৌমত্ব রক্ষায় তাদের গর্বিত আত্মরক্ষার কর্মসূচি, সামনে এগিয়ে যাওয়ার পথ। কিন্তু এইটা যে গুনাহের কাজ, এইটা যে চমক নিকৃষ্টভাবে জাতিকে ধ্বংস করে দিচ্ছে, এটা মুসলমানেরা যদি আজকে নিজ থেকে উপলব্ধি করতে না পারে, সামনের সময়টা আমাদের অনেক বেশি খারাপ যাবে। এজন্য কিছু মেসেজ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। প্রথমে আসি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল কাহাফ, আল্লাহ তাআলা এখানে কি বলছেন তার রাসূলকে? কুল, নবী হে আপনি বলে দিন, হাল নুনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে সেই সংবাদগুলি মেসেজগুলি দিয়ে দিব না? বিল আখসারিনা আমালা, যেই কাজগুলোর দ্বারা তোমরা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছ। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার পার্থিব জীবনের সব কিছু গোমরাহির পথেই নিমজ্জিত হয়ে যাচ্ছে, সব কিছু হালাক হয়ে যাচ্ছে, মানুষের প্রত্যেকটা জিনিস ধ্বংস হয়ে যাচ্ছে। অহুম ইয়াহসাবুন, অথচ তাদের ধারণা হচ্ছে এটা, আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা আসলে খুব ভালো কাজ করছে, তারা এলাকার উপকার করছে, সমাজকে উজ্জীবিত করছে, রাষ্ট্রকে নতুনভাবে সংস্কার করছে, নতুনভাবে ঢেলে গুছিয়ে সাজাচ্ছে, এটাই হচ্ছে তাদের স্লোগান। কিন্তু মূলত কোনো স্লোগান সঠিক নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, তারা এভাবে স্বাধীনতার নামে নিজেকে জাহান্নামের খোরাক বানাচ্ছে, গোমরাহির পথকে তারা হিদায়াতের পথ হিসাবে সাব্যস্ত করছে। এটা হচ্ছে প্রথম আয়াতের সংক্ষিপ্ত কথা। বিস্তারিত কথা কি? বিস্তারিত কথা হচ্ছে এই, একজন ইমানদার এই পৃথিবীতে যতক্ষণ থাকবে তার পরিচয় থাকবে সে ইমানদার। কথা বুঝতে পেরেছেন? আমরা এখানে যারা আছি আমাদের পরিচয় কি বলেন? সবার বলতে হবে পরিচয় কি। আমরা যদি এখান থেকে মসজিদে চলে যাই আমাদের পরিচয় কি হবে? আচ্ছা, আমরা যদি প্রাইমারি স্কুলে পড়ি আমাদের পরিচয় কি? কথা বলেন। ইমানদার। কি বলেন তো? ইমানদার। আমরা যদি হাই স্কুলে পড়ি, সন্তানদেরকে পড়াই, কলেজে ইউনিভার্সিটিতে যদি আমরা যাই, সেখানেও আমাদের পরিচয় আমরা ইমানদার। ঠিক কিনা বলেন? আমরা যদি পাসপোর্ট করি সেখানে আমাদের পরিচয় কি? ইমানদার, কোনো সন্দেহ নেই। আমরা যদি বহির্বিশ্ব সফর করি সেখানেও আমাদের পরিচয় আমরা ইমানদার। আমি যদি ব্যবসা করি সেখানেও আমার পরিচয় আমি ইমানদার। আমি যদি রাজনীতি করি, সমাজনীতি করি, অর্থনীতি করি, সেখানে ভুলে গেলে চলবে না যে আমি ইমানদার। ঠিক কিনা?
সব জায়গায় ইমানদার সর্বাবস্থায় সে মনে রাখবে যে নিঃসন্দেহে আমি একজন ইমানদার, আমার পরিচয় ইমানদার ছাড়া আর কিছু হতে পারে না। যদি ইমানদার আপনি পরিচয় দিয়ে সব জায়গায় চলতে পারেন, তাহলে আপনার কাজ কর্ম কখনো কোনো অবস্থায় বেঈমানদের মতো হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। লা ইয়াস্তাবি, কোনদিন কোনো অবস্থায় সমান নয়, এক নয়, সমকক্ষ নয়। আসহাবুন নার, জাহান্নামে যারা যাবে তাদের চিন্তা ফিকির, তাদের চাল চলন, তাদের কথাবার্তা। ও আসহাবুল জান্নাহ, আর যারা জান্নাতে যাবে এদের চিন্তা ফিকির কাজকর্ম কখনো কোনো অবস্থায় এক হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, একমাত্র সফল কাম হচ্ছে তারা যারা জান্নাতে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় এটা বর্ণনা করেছেন, জান্নাতে যাবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র যারা ঈমানদার। এই ঈমানদারদের দ্বারা কিছু কাজ কোনোদিনও হবে না। খেয়াল করেন, ঈমানদারদের দ্বারা কিছু কাজ আছে কোনোদিন সম্ভব না। মুসলিম শরীফের 250 নম্বর হাদিস, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, খাসলাতানি লা তাজমাআনি ফি মুমিনিল কলব, একজন ইমানদারের কলিজার ভিতরে, দিলের ভিতরে জীবনে কোনোদিন দুটি স্বভাব থাকতে পারে না। যদি ওই ব্যক্তি ইমানদার হয়, কোশ্চিন কালেও এই দুটি স্বভাব তার কলিজার ভিতরে থাকবে না। এক নাম্বার হচ্ছে আল বুখুল, তার ভিতরে কোনোদিন কৃপণ থাকবে না। অর্থাৎ ইমানদার যদি ইমানদার পরিচয় দিয়ে চলতে চায়, সে কোনোদিন যেন কৃপণতা না করে। কৃপণতা করবে তো ইমানদার থাকতে পারবে না। ইমানদার যদি থাকতে হয় তবে কৃপণতা তার ভিতরে থাকতে পারবে। কথা বলেন। 2 নম্বরে অসুউল খুলক, চরিত্রহীনতা, অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা, লুচ্চামি, বদমাশি, এইগুলো একজন ইমানদারের ভিতরে কোশ্চিন কালেও থাকতে পারে না। এখন বলবেন, হুজুর আপনি যেভাবে বলছেন এইভাবে কি আমরা করি নাকি? আমরা একটু গান বাজনা শুনি আর কি, আমরা একটু নাটক সিনেমা দেখি, এলাকায় মাঝে মাঝে আমরা একটু কনসার্টের আয়োজন করি, আছে না নাই? কথা বলেন। বিভিন্ন জায়গা আছে। হুজুর এইটা কি একেবারে ওই লুচ্চামি, বদমাইশি, অশ্লীলতার কাছে চলে গেল নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, অশ্লীলতা হয় এমন কোন কাজের নিকটবর্তীও তোমরা হবে না। শোনো, সেটা প্রকাশ্যে হোক বা গোপনে হোক, অশ্লীলতার নিকটবর্তীও তোমরা হবে না। যারা হবে এরা ইমানদার নয়, মন থাকবে। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল লাযিন লা ইয়াকিলুন। আল্লাহ তাআলা বলেন, এই জমিনের সবচাইতে নিকৃষ্টতম প্রাণী হচ্ছে ওইটা যাকে আমি আল্লাহ তাআলা কান দিয়েছি, কিন্তু কান দিয়ে ইমানদারের যা শ্রবণ করার কথা তা করে নাই। আমি চোখ দিয়েছি, ইমানদারদেরকে যা দেখতে বলেছি তা দেখে নাই। আমি আল্লাহ তাআলা কলব দিয়েছি, ইমানদার হিসাবে কলবের ভিতরে যেটা রাখার দরকার ছিল সেটা তারা করে নাই। আল্লাহ তাআলা বলেন, সুম্মুল বুকমুল লাযিনা লা ইয়াকিলুন, ওরা বধির হয়ে গেছে, ওরা অন্ধ হয়ে গেছে, ওরা বোবা হয়ে গেছে, ওরা পাগল হয়ে গেছে, ওরা আর ইমানদারের কাতারে নাই। ওদের ইমান ওরা নিজেরাই দাফন করে দিয়েছে। সুতরাং ইমানদার কখনো কোনো অবস্থায় ইমানদার নয় এটা মনে করতে পারবে না। সব সময় মনে করতে হবে আমি একজন মুমিন। ومثل الذين كفروا كمثل الذي ينعق بما لا يسمع إلا دعاء ونداء صم بكم عمي فهم لا يعقلون। আল্লাহ তাআলা বলেন, কাফের যারা, এদের সাদৃশ্য হচ্ছে এরকম, একটা বোবা প্রাণীকে যদি ডাকা হয়, ওই বোবা প্রাণী কিন্তু তোমার ভাষা বোঝে না, শুধু এতটুকু বুঝতে পারে যে আমাকে মনে হয় ডেকেছে। একটা গরুকে ডাক দিলেন, এই আমার লালু এদিকে আসো,
ও কি পুরাটা বুঝতে পারবে? এদিকে আসো, এইভাবে আসো, হেঁটে হেঁটে আসো, দৌড়ে আসো, আস্তে আস্তে আসো, আমাকে এত কিছু এইভাবে বলেছে, ও কি তা বুঝবে? কথা বলেন। ও শুধু এতটুকু বুঝবে কি জানো একটা বলেছে, তার মানে আমার মালিকের কাছে যেতে হবে। কথা বোঝা গেছে? ওয়ামাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযী ইয়ানউকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদাআ। যে ব্যক্তির ভিতরে ঈমান নাই অথবা ঈমান থাকার পর কাফেরদের সাথে অন্তর্গত হয়ে গেছে, ঈমানদারের পরিচয় সেই ব্যক্তি ভুলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেমন যেন একটা প্রাণী ছাড়া তার আর কোনো অনুভূতি নাই। একটা প্রাণীকে ডাকলে যেমন ডেকেছে এতটুকু বোঝে, এর চাইতে বেশি কিছু বোঝে না। একজন প্রাণী শুধুমাত্র দুনিয়ায় যখন আসে তখন ঈমানদারের পরিচয় ভুলে যাওয়ার পর ও শুধু এটাই ভাবতে থাকে, এখন সকাল হয়েছে আমার ব্রেকফাস্ট করতে হবে, দুপুর হয়ে গেছে আমার লাঞ্চ করতে হবে, বিকাল হয়ে গেছে আমার এখন এক্সারসাইজে বের হতে হবে, রাত হয়ে গেছে এখন আমার স্লিপিং টাইম, আমার ডিনার করতে হবে। এর চাইতে বেশি কিছু আর বোঝে না। আর ঈমানদার যদি ওই ব্যক্তি হয়, ও অনেক কিছু বুঝতে পারে। সকালে আজান হয়েছে, আমাকে আর ঘুমিয়ে থাকলে চলবে না। দুপুরে আজান হয়েছে, আমাকে আর বসে থাকলে চলবে না। আসরে আমার আল্লাহর কাছে হাজিরা দিতে হবে, মাগরিবে আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এশায় আমার আল্লাহর সামনে নিজেকে হাজিরা দিতে হবে। একজন ঈমানদারের অনেক চিন্তা ফিকির থাকে, কিন্তু যে ব্যক্তি ঈমান নিজের পরিচয় ভুলে যায়, এত কিছু তার মনের ভিতরে কিন্তু থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা কাফারু, আর এই দুনিয়ায় বসে যারা কুফরি করে তাদের অবস্থা হচ্ছে ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। অপশক্তি যারা এই দুনিয়ার ভিতরে, কাফের যারা, মুশরিক যারা, তারা যেই পথে লড়াই করে, ঈমানদার যদি ঈমানদারের পরিচয় ভুলে যায়, সেও তাদের পথে লড়াই করে। কথা বুঝতে পেরেছেন? ঈমানদার লড়াই করবে কার পথে? ভাই আপনারা বোঝেন না? ঈমানদার লড়াই করবে কার পথে? আল্লাহর পথে। ঈমানদার কোশ্চেন কারোর বাবার আদর্শ, কারোর স্বামীর আদর্শ, অমুকের স্বপ্ন, তমুকের স্বপ্ন, এটা বাস্তবায়ন করার জন্য কোন ঈমানদার কোনোদিন কোনো অবস্থায় মোড়ে মোড়ে পোস্টার টানাবে না, হ্যান্ডেল টানাবে না, গলা ফাটিয়ে বক্তব্য দেবে না। তাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য ঘর থেকে বের হবে না কোনো ঈমানদার। ঈমানদার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর রাস্তায় সে লড়াই করবে, আল্লাহকে খুশি করার জন্য। আল্লাযীনা আমানু ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলছেন যারা নিজের পরিচয় ঈমানদার হিসাবে দেয়, এরা সব জায়গায় আল্লাহর জন্য লড়াই করে। ওয়াল্লাযীনা কাফারু ইয়াকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা নিজেদের পরিচয় ভুলে যায়, তারা পার্থিব জীবনে দুনিয়ার মানুষের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য তারা লড়াই করে। এটা কোনোদিন কোনো অবস্থায় ঈমানদারের কাজ হতে পারে। এই জন্য যারা ইসলামী রাজনীতি পছন্দ করে না, আপনি যাই করেন না কেন, যা হন না কেন, ইসলামী রাজনীতি যদি আপনার পছন্দ না হয়, ওইদিকে যদি আপনি না হাঁটেন, আমার আল্লাহ আপনাকে ঈমানদারি বলেন না। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা ক্বালু। ইহুদি যারা আছে তাদের চিন্তা ফিকির হচ্ছে এমন, ইয়াদুল্লাহি মাগলুলা, আমরা আল্লাহর হাতকে বেঁধে ফেলাবো। কি করব বলেন? আল্লাহর হাতকে আমরা খাটো করে ফেলবো, বেঁধে ফেলবো। আল্লাহর শক্তি পৃথিবীতে আমরা প্রতিষ্ঠিত হতে দেব না। গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা ক্বালু, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই কথার কারণে তাদেরকে লাঞ্ছিত করলেন, তাদের হাতকে বেঁধে ফেললেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সংকুচিত করে ফেললেন। তার মানে হচ্ছে এটা, দুনিয়ায় বসে যদি কোনো ঈমানদারের পরিচয় দেয়, ও যদি চিন্তা করে এই মাদ্রাসা বড় হতে দেব না, মসজিদ বড় হতে দেব না, কোনো আলেমকে সমাজে মাথা উঁচু করে দাঁড়াইতে দেব না, একজন ভালো মানুষ কোনোদিন মেম্বার হোক, এটা আমরা হতে দেব না, একজন আল্লাহওয়ালা দিনদার নামাজি মানুষ, একজন আলেম চেয়ারম্যান হোক, এটা আমরা হতে দেব না। এটা যদি কোনো মানুষ জবান দিয়ে একবার বলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা, তার জবান দিয়ে এই কথা বলার কারণে চিরতরেই ওই ব্যক্তিকে লাঞ্ছিত একজন করবেন, তিনি কে? আল্লাহ। মনে থাকবে, ঈমানদার কখনো কোনো অবস্থায় ইসলামের পক্ষে যে কথা বলবে, ইসলামের পক্ষে যে কাজ করতে চাইবে, তাকে লাঞ্ছিত করে কোনো কাজ করতে পারে
আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। والذين كفروا يتمتعون ويأكلون كما تأكل الأنعام والنار مثوى لهم। ইমানদার যারা, তারা দুনিয়ায় শুধুমাত্র খেয়ে শান্তি পায় না, ঘুমিয়ে শান্তি পায় না, কাজ করে শান্তি পায় না, আনন্দ বিনোদন করে শান্তি পায় না। ইমানদার যারা, এদেরকে যদি শান্তি দিতে হয়, এদেরকে রুকু করার জন্য সময় দিতে হবে, সেজদা করার জন্য সময় দিতে হবে, জিকির করার জন্য, তেলাওয়াত করার জন্য সময় দিতে হবে, নতুবা ইমানদার ইমানদার নয়। আল্লাহ বলছেন যারা কাফের, যারা নিজেদের পরিচয় ভুলে গেছে, ওরা ইমানদার। ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম, ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুন, তারা শুধু খায় আর ফুর্তি করে। কি করে বলেন? খায় আর ফুর্তি করে। এরা হচ্ছে নিজেদের পরিচয় ভুলে গেছে। ওর যে নামাজ পড়ার দরকার, ওর যে রোজা রাখার দরকার, ওর যে পর্দা করার দরকার, ওর যৌবান যে হেফাজত করা দরকার, ওকে যে রব পাঠিয়েছে, এই রবের গোলামি যে ওর করা দরকার, এটাও মাথা থেকে একেবারে ভুলে গেছে। যেই ব্যক্তি এটা ভুলে যায়, ওই ব্যক্তির থেকে ঈমান ছিনিয়ে নেন কে? কথা বলেন। আপনারা অনেক মুরব্বী আছেন এখানে, অনেকের বাসায় যুবতী মেয়ে আছে, আপনি তাকে পর্দার জন্য বলেন না। বাসায় পুরুষ ছেলে আছে, যুবক ছেলে আছে, নামাজের জন্য আপনি তাকে বলেন না। আর যার কারণে ও মসজিদের সামনে দিয়ে যখন যায়, তখন নিজেকে মানে আড়াল করে রাখে। ও হুজুর দেখলে তখন বাগান কাটালে ছুটতে থাকে। তার মানে এইটা তো ওর কাছে একটা আজগুবি ব্যাপার হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানকে কিয়ামতের ময়দানে আপনার জন্য জাহান্নামের ওসিলা বানাবেন। এই আপনার নামাজ, আপনার রোজা 4 পয়সার কোনো কাজ হবে না। তার কারণটা হচ্ছে, ইমানদার হিসাবে আপনার সন্তানের যেভাবে চলার কথা ছিল, ইমানদার হিসাবে আপনার সন্তানের যেইভাবে হাঁটা চলাফেরার কথা ছিল, আপনি সেইভাবে করতে ব্যর্থ হয়েছেন। আপনি ইমানদারের পরিচয় দেন নাই। আমার কথা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফামান হুয়া কায়িমুন আলা কুল্লি নাফসিন বিমা কাসাবাত ওয়া জাআলু লিল্লাহি শুরাকা। এই দুনিয়ায় অনেক মানুষ আছে, তবে যারা ইমানদার, এদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময়ের জন্য তাদের কর্মের উপরে এমন ভাবে দণ্ডায়মন করে রাখি, এমন ভাবে তারা ওখানে মজবুত হয়ে থাকে, যেখানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে স্থির করে রাখি। আর যারা নিজের পরিচয় ইমানদার হিসাবে ভুলে যায়, ওদের অবস্থা একবার এই দিকে যায়, একবার ওই দিকে যায়, ওদের কোনো কুল কিনারা থাকে না, এক জায়গায় শুধুমাত্র ইস্তেকামত থাকে। যারা ইমানদার, যারা মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা কবুল করে নাই। আমি এই কথাগুলো আপনাদের সামনে যা বললাম, এবার আসেন এটার সার সংক্ষেপ শুনি। এক কথায় বোঝা গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার হিসাবে আমাদেরকে এমন কিছু কাজ দিয়েছেন, যেই কাজগুলোর বাহিরে চলার কোনো সামর্থ্য আমাদের আছে নাকি বলেন? কথা বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া আসাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন খারাপ কাজ তোমার কাছে খারাপ লাগবে, ভালো কাজ যখন তোমার কাছে ভালো লাগবে, আমি নবী বলছি, তবেই তুমি ইমানদার, তবেই তুমি মুমিন। আর খারাপ কাজ যদি তোমার কাছে খারাপ না লাগে, ভালো কাজ যদি তোমার কাছে ভালো না লাগে, তবে তোমার ভিতরে ঈমান আছে, তুমি এটা মনে করো না। এইবার প্রিয় ভাইয়ারা আমার, এগুলো সত্য কোনো কথা না, এগুলো কাল্পনিক। এই এলাকায় বহু মানুষ আমাদেরকে নির্যাতন করতে চেয়েছে, বহু মানুষ আমাদের উপরে জুলুম করতে চেয়েছে, অনেকে করেছেও বটে। কিন্তু শিক্ষা নিতে হবে, জুলুম করে, নির্যাতন করে ক্ষমতায় চেয়ার কেউ টিকে থাকতে পারে নাই, কোশ্চিন কালেও টিকে থাকতে পারবে? কথা বলেন। মুজিবুর রহমান আছে, কথা বলেন। জিয়াউর রহমান আছে, এরশাদ চাচা আছে, এখন যারা আছে, হাসিনা কয়দিন আগে ছিল, আছে নাকি? খালেদা জিয়া আছে, কেউ নাই। তুমি থাকবা, তুমি আবার মাথা উঁচু করে জাগতে চাও, তুমি থাকবা, তোমার এত শখ কেন? আলেমদের কথাগুলো শুনে দেখো। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না,
হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল রয় না। ক্ষমতাই কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল রয় না, চেয়ারটা চিরকাল রয় না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, ঠিক? মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল রয় না, চেয়ারটা চিরকাল রয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের শানালে দাদার দেশে পালিয়ে গেল, ঠিক? হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের শানালে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল রয় না, চেয়ারটা চিরকাল রয় না। আপনারা আমার এলাকার মানুষ, রাস্তায় বের হলে আপনাদের সাথে দেখা হবে। আমি এর চাইতে বেশি কঠিন উচ্চারিত আর কোনো শব্দ বলতে চাই না, শুধুমাত্র এতটুকু বলতে চাই, প্রিয় আমার এলাকাবাসী, খবরদার আওয়ামী লীগ পরিচয় দিয়ে জীবনে আর কোনোদিন আমাদের দিকে আঙ্গুল তুলবেন তো একেবারে চোখ উপরে ফেলে দেওয়া হবে। বিএনপির পরিচয় দিয়ে, বিএনপির পরিচয় দিয়ে আমাদের দিকে আঙ্গুল তুলে তাকাবা, আঙ্গুল ভেঙে মসলে দেওয়া হবে। মনে রাখবে, মনে রাখবে, মনে রাখবে, বিনা অস্ত্রে বিনা লাঠিতে যদি বঙ্গভবন দখল করতে পারি, সংসদ ভবন দখল করতে পারি, এবার লাঠি হাতে নিলে তোমাদের কিন্তু কোমর আর থাকবে না, আর মাটির উপরে তোমাদেরকে খুঁজে পাওয়া যাবে না। খবরদার, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, ওলামা একরামের বাংলাদেশ। তাকিয়ে দেখো, ওলামা একরাম তোমাদেরকে ডাকছে, খবরদার এই সমস্ত জালেম জুলুম যেন চিরতরে দাফন হয়ে যাবে বাংলার জমিনে। সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি, ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, এই জন্য সামনে এমন একটা সময় আসতেছে, এমন একটা সময় আসতেছে, দেখবেন মুসলমানদের ভিতরে একেবারে বলবে এটাকে আমরা করতে পারবো না, এটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের একটা অংশ, এতদিন কথা বলতে পারি নাই, এখন কথা বলার আমাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছি, এখন তো আমরা গান বাজনা একটু করব, এখন তো আমরা একটু আড্ডা দেব, এখন আমরা সিনেমা করব, এ করব তা করব। শোনো, মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের ভিতরে একটা তৃপ্তি রেখেছেন, মজা রেখেছেন, শান্তি রেখেছেন, ঠিক কিনা? তুমি যদি সেই শান্তি খুঁজে পেতে, উপলব্ধি করতে, বিশ্বাস করো, কিসের গান, কিসের সিনেমা, কিসের আড্ডা, কিসের তাস জুয়া, এই সমস্ত তুমি নিকুজি করতে খুঁজেও পেতে না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকা তাআমুল ঈমান, ঈমানের স্বাদ ওই ব্যক্তি পেয়েছে, ঈমানের স্বাদ তার ভিতরে আছে, নামাজ পড়ে না,
রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, ও তো ইমানের স্বাদ কোনোদিন পাবে না। আর অনেক মানুষ আছে মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, আবার গায়ে জুব্বাও আছে, কিন্তু ইসলামকে মনে প্রাণে ধারণ করতে পারে নাই। এই জন্য ইসলামকে ওর কাছে ভালো মনে হয় না, ও কোনোদিন ইমানের স্বাদ পায় নাই। মার রাদিয়া বিল্লাহি রাব্বা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানের স্বাদ ওই ব্যক্তির ভিতরে আছে যেই ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমাদের রব কে? আর একটু আসতে বলেন। আল্লাহকে রব পেয়ে খুশি তো ভাই? আপনারা সবাই খুশি তো? আলহামদুলিল্লাহ বলেন। মার রাদিয়া বিল্লাহি রাব্বা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি হয়ে গেছে, অবিল ইসলামি দীনা, আরে ধর্ম হিসাবে, সংবিধান হিসাবে, রাষ্ট্রীয় আদর্শ হিসাবে ইসলামকে পেয়ে যেই ব্যক্তি খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইসলাম আমাকে যা দিয়েছে আর কোনো কিছুর দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইসলাম আমাকে দিয়েছেন, এর চাইতে আর কিছু আমার দরকার নাই। তুমি আমাকে কি দেখাবা, কি দিবা তুমি আমাকে? কিসের দিকে আহ্বান করবা, কোন দিকে আমাকে নিয়ে যাবা? আরে আমার আল্লাহ আমাকে যা দিয়েছে, ইসলাম নামক দৌলত, এর চাইতে উত্তম কিছু তুমি আমাকে দিতে পারবা? ইসলামকে মনে প্রাণে পেয়ে যে ব্যক্তি খুশি হয়ে গেছে, আবি মুহাম্মাদের রাসূলা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে পেয়ে যে ব্যক্তি খুশি হয়ে গেছে, একমাত্র ওই ব্যক্তি ইমানের স্বাদ উপলব্ধি করতে পেরেছে। তাই ছাড়া দুনিয়ায় কোনো মানুষ ইমানের স্বাদ পায় নাই। আমার রাসূল, তিনি যেমন মসজিদের ইমাম ছিলেন, আমার রাসূল তেমনি একজন নবী ছিলেন, আমার রাসূল তেমন একজন রাষ্ট্রনায়ক ছিলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যা কিছু করেছেন ওটাই হচ্ছে সুন্নাত, জীবনে যা বলেছেন ওটাই সুন্নাত, যেটা মৌন সম্মতি দিয়েছেন ওটাই সুন্নাত। দেখবেন ইসলামকে যারা শুধুমাত্র মুখে স্বীকার করে কিন্তু দিলের ভিতরে দিয়ে যারা উপলব্ধি করে না, এরা বলে হুজুর মিষ্টি খাওয়া সুন্নাত, মিষ্টি মিষ্টি কথা বলবেন, লাউ খাওয়া সুন্নাত, শোল মাছ দিয়ে খাওয়া সুন্নাত, এটা শুধুমাত্র আপনি করবেন, এর বাহিরে যাবার দরকার নাই। কোথায় পেয়েছেন এরকম উঁচু আওয়াজে কথা বলা? কোথায় পেয়েছেন মিছিল করতে হবে? কোথায় পেয়েছেন মিটিং করতে হবে? কোথায় পেয়েছেন আলেম ওলামাদেরকে নির্বাচন করতে হবে? কোথায় পেয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে আর খালেদা জিয়ার বিরুদ্ধে স্লোগান তুলতে হবে? বাবারা, আমরা শেখ হাসিনাকেও চিনি না, খালেদা জিয়াকেও চিনি না, আমরা চিনি ইসলামের পক্ষে যেই ব্যক্তি আছে, আমার রাসূল তার পক্ষে থাকতে বলেছেন। আর ইসলামের বিরুদ্ধে যেই ব্যক্তি দাঁড়াবে তার বিরুদ্ধে আমার রাসূল লাঠি উঁচু করেছেন। এটাই হচ্ছে আমার রাসূলের সুন্নাত। ঠিক কিনা বলেন? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলে ও জীবনে কখনো তা মানো কি? জানলে ও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক, সুন্নাত হুদের জালিমের প্রতিরোধ। ঠিক? সুন্নাত নাই শুধু নির্জনে আলাপন, আর সুন্নাত হলো হুঙ্কার গর্জন, মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলে ও জীবনে কখনো তা মানো কি? জানলে ও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে বৈরী সকল পথ মারিয়ে চলা, সুন্নাত দাওয়াতের দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা। সুন্নাত নাই শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। ঠিক?
সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। এই সুন্নাত আমাদের আমল করার সময় চলে আসছে, ঠিক কিনা বলে মুসলমান? আর খালেদা নয়, আর হাসিনা নয়, আমার একজন রাষ্ট্রনায়ক আমরা অচিরেই বাংলার জমিনে দেখতে চাই, যিনি হবেন হযরত ওমরের উত্তরসূরি হযরত আবু বকর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তাদের উত্তরসূরি হবে ইনশাআল্লাহ। সুন্নাত নাই শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মোহাব্বতে তার খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলে ও জীবনে কখনো তা মানো কি? জানলে ও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলে ও জীবনে কখনো তা মানো কি? জানলে ও জীবনে কখনো তা মানো কি? প্রিয় ভাইরা আমার, সুন্নাত প্রাইমারি স্কুলে কে শেখানো হয়? আমার কথার জবাব দিবেন, শেখানো হয়? আমি প্রাইমারি স্কুলের বিরুদ্ধে বলছি না, প্রাইমারি স্কুলের সিলেবাস প্রাইমারি স্কুলে পড়ানো হয়, কিন্তু সুন্নাত কি শেখানো হয়? হাই স্কুলে কি সুন্নাত শেখানো হয়? কলেজ বিশ্ববিদ্যালয়ে কি সুন্নাত শেখানো হয়? না, সুন্নাত শেখানো হয় এরকম মাদ্রাসায়। এই মাদ্রাসাকে বলা হয় সুন্নাতের বাসস্থান। সুন্নাতের কি বলেন? বাসস্থান। একটা বাচ্চা কিভাবে ঘুমাইতে যাবে, কিভাবে ঘুম থেকে উঠবে, কিভাবে খানা শুরু করবে, কিভাবে শেষ করবে, এই সুন্নাত তরিকায় সুন্নাতি জিন্দেগি এই মাদ্রাসা থেকে শেখানো হয়। আচ্ছা, এখানে যদি মাদ্রাসাটি না হতো, এই বিশাল বাগানের ভিতরে, বিলের ভিতরে আজকের এই তালিমগুলো হতো? হতো বলেন? না, হতো না। এজন্য আমাদের প্রত্যেকের সবচাইতে বড় একটা দায়িত্ব হচ্ছে এই মার্কাজকে কিভাবে সামনে এগিয়ে নেওয়া যায় তার দৃঢ় পরিকল্পনা প্ল্যান করা। কথা বুঝতে পেরেছেন? যদি এই মাদ্রাসা ঠিক থাকে, সব ঠিক থাকবে ইনশাআল্লাহ। এলাকায় আলেম তৈরি হবে, মসজিদের ইমাম তৈরি হবে, মসজিদের মুয়াজ্জিন তৈরি হবে, মসজিদের খতিব তৈরি হবে, ইসলামী রাজনীতিবিদ তৈরি হবে, তাবলীগে মানুষ তশকিল করা লোক তৈরি হবে। এটা হচ্ছে পাওয়ার হাউস। এখান থেকে কারেন্ট নিয়ে সাপ্লাই দিয়ে এলাকায় সব ঘরে ঘরে বাতি জ্বলবে। আর এই পাওয়ার হাউস যদি বন্ধ হয়ে যায়, এলাকায় সব থাকবে অন্ধকারে নিমজ্জিত। এজন্য এইটা যেন সুন্দরভাবে চলে, তার জন্য আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করছি। জানি না পৃথিবীর যে অবস্থান, হঠাৎ করে দেখা যাবে এই বাংলাদেশের টপ পজিশনে যারা আছে, প্রত্যেকটা এলাকায় টপ পজিশনে যে আলেম আছে, এদেরকে হঠাৎ করে দেখবেন গুম করা হতে পারে, হঠাৎ করে এদেরকে শাহাদাতের পেয়ালা পান করা হতে পারে। কারণ স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা বড় কঠিন। মাথায় রাখবেন, মাথায় রাখবেন, এই স্বাধীনতাকে নষ্ট করার জন্য আমার মতো মানুষকে বহু মানুষ টার্গেট করে বসে আছে। এইরকম প্রত্যেক এলাকায় কিছু কিছু লোক যদি একেবারে মাটির তলে দাফন করা যায়, তাহলে ওদের উদ্দেশ্য খুব সংক্ষিপ্তভাবে হাসিল হয়ে যাবে। এজন্য আমরা আমাদের স্বপ্নগুলি এই মাদ্রাসার ভিতরে বপন করে রেখেছি। যারা এই মাদ্রাসার সদস্য হবেন, তারা আমাদের স্বপ্নকে ধারণ করে মৌত পর্যন্ত গেলেই মুহাম্মদুর রাসূলুল্লাহ ওখানে আপনাদেরকে ওয়েলকাম জানানোর জন্য বসে থাকবে। সুবহানাল্লাহ। যারা এই মাদ্রাসার সহযোগী হওয়ার জন্য আলহামদুলিল্লাহ দুপুরে অনেকে সদস্য হয়েছেন না? কথা বলেন, অনেকে সদস্য হয়েছেন। এরপরে এখন যারা নতুন করে আসলেন, দুপুরে আসতে পারেন নাই, মাদ্রাসার সহযোগিতার জন্য মাদ্রাসার সদস্য হয়ে যাবেন। হুজুর আমি বছরে 500 টাকা দেব, হুজুর আমি বছরে 1000 টাকা দেব। এভাবে আপনি মাদ্রাসার স্থায়ী সদস্য হয়ে যাবেন। যখন মাদ্রাসার সদস্য হয়ে যাবেন, ইনশাআল্লাহ এই গাড়ি চলতেই থাকবে, এই গাড়ি চলতেই থাকবে। চলতে 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 আপনাকে নিয়ে এই গাড়ি জান্নাতে চলে যাবে।
আপনি যখন মউতের সামনে দাঁড়াবেন দেখবেন ফেরেশতারা আপনাকে বলছে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মূসা ওয়া হারুন, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সালামগুলো প্রত্যেকটি নবীর জন্য প্রেরণ করেছেন, সম্মানিত মানুষকে আসমানের ফেরেশতা দ্বারা যেভাবে সালাম বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নবী রাসূলকে করেছেন, ঠিক সেই সালাম আপনার মাধ্যমে, আপনাকে দিয়ে ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক এই মাদ্রাসার খেদমতের কারণে জান্নাতের ভিতরে পৌঁছে দেবে। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে অভয় দিচ্ছি, সেই সাহস সঞ্চার করছি, আমি এই ছাড়া আর কিছু করতে পারবো না। আমিও মাদ্রাসার একজন সদস্য আলহামদুলিল্লাহ। প্রয়োজনে হোক অপ্রয়োজনে হোক, কাজে হোক কাজ ছাড়া হোক, আলহামদুলিল্লাহ আমি মাদ্রাসায় সবসময়ের জন্য আসার চেষ্টা করি। এখানে তালেবুল ইলমরা কি পড়ছে, আসাতাদা ইকরাম কিভাবে আছে, আলহামদুলিল্লাহ খোঁজখবর নেওয়ার চেষ্টা করি। এই জিম্মাদার আমি আপনাদের প্রত্যেককে দিতে চাই। তবে হ্যাঁ, মনে রাখবেন মাদ্রাসায় মাতবাড়ি করার জায়গা না। মাতবাড়ি করার জন্য আসবেন নাকি আবার কেউ? কথা বলেন, খবরদার খবরদার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাদ্রাসা আসবেন দোয়া নেওয়ার জন্য, আখিরাত কামাই করার জন্য। মনে থাকবে তো ইনশাআল্লাহ? প্রত্যেকজন মানুষ যারা নারী পুরুষ আজকে মাহফিলে অংশগ্রহণ করেছেন, আপনাদের সবার কাছে উদাত্ত আহ্বান থাকবে, মাদ্রাসার সদস্য না হয়ে আমরা কেউ বাড়ি যাব না।